বাংলাদেশের লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি, যা ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। এই করিডোর দিয়ে ভারত তার 7 রাজ্যের সাথে যোগাযোগ করে থাকে। আর এই বিমান ঘাঁটি নির্মাণ হলে এখান থেকে ভারত এবং তার 7 রাজ্যে সহজেই হামলা করা সম্ভব বাংলাদেশের জন্য। এই বিমান ঘাঁটির নির্মাণ কাজ আজ নয়, ব্রিটিশ আমল থেকেই শুরু হয়েছিল, যে সময় ঘাঁটি ছিল নিরাপদ আর কৌশলগত দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। তবে 1947 সালে ব্রিটিশরা চলে গেলে এটি বন্ধ হয়ে যায়। তবে 1971 সালে স্বাধীনতার পর এখানেই বাংলাদেশ বিমানের হেডকোয়ার্টার স্থাপন করতে চাইলে বাধা দেয় ভারত। এরপর এটি পরিত্যক্ত অবস্থায় এতদিন পড়েছিল। তবে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর আবারও এই ঘাঁটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই ঘাঁটি নির্মাণ সহায়তায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র, চীন এবং সৌদি আরব, কারণ এই ঘাঁটিকে আন্তর্জাতিক হাব হিসেবে গড়তে চায় বাংলাদেশ। তবে এই ঘাঁটি নিয়ে আবারও নড়ে চড়ে বসেছে নয়াদিল্লি। কারণ এই লালমনিরহাটের বিমান ঘাঁটি এমন এক স্থানে নির্মাণ করা যেখানে ভারত তার নজরদারি চালাতে সক্ষম নয়, কারণ এটি গভীর বন জঙ্গল আর তিস্তার অববাহিকায় ঘেরা, যেখানে ভারতের সেনা মুভমেন্ট করানো খুব সহজ নয়। ভারতীয় একটি সূত্রে জানা গেছে, ভারতীয় কর্তৃপক্ষের মতে এই বিমান ঘাঁটি নির্মাণের ফলে বাংলাদেশের আকাশসীমা ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে ভারতের নিরাপত্তা কৌশল, সামরিক শক্তির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে নয়াদিল্লি।